জনসমুখে এনে এক পা কেটে গলা কেটে তাকে তো বিচার করা হোক। আমি পাস করছি, ডলারে পাস করছি। ডলার নেশা করাছে আমার দিয়ে সব করে। আর যে এর সাথে সম্পৃক্ত, এর সাথে জড়িত, এটা কিন্তু আমরা আগে পরে পাইনি। এলাকায় ডলার নামে আছে একজন, কিন্তু ওনার তো সম্পৃক্ত তো আমরা পাইনি গেছে সেই জায়গায়। যে কাজ করতো ওই ডলারও অটো চালাইতো, ওই অটো চালায়, ওইখানে ঠিকঠাক করে, এই হিসাবে পরিচিত থাকতেই পারে। বুঝছেন, ওনার সম্পৃক্ত তো পাইনি কি আমরা সেই জায়গায় যখন পালাই গেছে, ওই যে পাশের বাড়ির ও চোর চোর করে কিন্তু চিলাইছে। চিলানোর সময় একজন আবার ভিডিও করে রাখছে উনি, সেই ভিডিও তো আপনাদের হাতে গেছে। একজনই পালাইছে এবং ওই সোহেল নামের ওই পোলাটাই পালাইছে, আর অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি পালাইতে দেখে না কেউ সেখানে। বুঝছেন, এখন এটা মনে করেন ও হয়তোবা বিভিন্ন জনের জড়াইয়া এটার জিনিসটার করতে চেষ্টা করতেছে, এটাই আমাদের বিশ্বাস আছে আমাদের বাইবাইসতে। কিন্তু এই ঘটনা যে হইল তখন আমরা এটার কোনো অস্তিত্ব পাই নাই, বা ওই যে ভিডিও ফুটেজ যে পলাই গেছে ওইখানেও কাউরে দেখা যায় নাই। আমার মনে হয় ওই যে কেসটারে সময় ক্ষেপণ করার জন্য বিভিন্ন মানুষের জড়ায় আরোই করতেছে। কি ওই যে গ্যারেজে কাজ করতো, ওই ডলারও অটো চালাইতো, কদিন ধরে অটো চালায়, ওর ভাইয়েরই অটো আছে, ওই অটো চালায়, ওইখানে ঠিকঠাক করে, এই হিসাবে পরিচিত থাকতেই পারে, ডলার নামে লোক আছে, কিন্তু ডলার যে এর সাথে সম্পৃক্ত, এর সাথে জড়িত, এটা কিন্তু আমরা আগে পরে পাইনি। এখন সে যদি বাঁচার কারণে, বাঁচার তাগিদে যদি অন্যজনকে জড়ায়, এটা তো আর আমরা জানি না বা বলতেও পারি না। সে বাঁচার তাগিদে বলতেও পারে। তবে ডলার নামে লোক আছে, ওনার ভাইয়ের গাড়ি ও নিজে চালায়, ও মিস্ত্রি, ওর সাথে সম্পর্ক আছে, গাড়ির কাজের মেরামতের বাবদে তার সাথে কথা বলতো, আসা যাওয়া করতো, গাড়ি ঠিক করাতো, এটুকুই জানি। তো আপনার এখানে মোটামুটি আর মাস 3 হয়েছে আসা এখানে। 3 মাসের ভিতরে যে মনির ভাই তো গ্যারেজের মালিক, ওরা এখানে কাজ করে। মনির ভাই ওর খারাপ নেচার দেখে শুনছে লোক দ্বারা যে নেশা করার কারণে মনির ভাই তাকে গ্যারেজ থেকে তাড়িয়ে দিয়েছে, যে তুমি আমার গ্যারেজে কাজ করতে পারবে না। কারণ যে আমি নেশাগ্রস্ত লোক আমি রাখতে চাই না, আমি ভালো লোক রাখতে চাই। দেওয়ারে সরিয়ে দেওয়ার পরে এদিক ওদিক ছিঁড়াছুটাভাবে কাজকাম করে, এইভাবেই চলে আর কি। ডলার ভাইকে তো আমি পাস করছি, ডলারে পাস করছি। আমি সারা যেভাবে মারছে কষ্ট দিয়ে আড়াইভাবে কষ্ট দিয়ে মারা হোক। ফাঁসি চাই, আর কিছু না। আর জামাতের লোক আর কথা ছিল, আহে নাই। মাইয়ার বাবা অসুস্থ, মেডিকেলে অসুস্থ, স্ট্রোক করছে। হ্যাঁ চিনি, এই জায়গায় থাকতো। নাম দেখি নাই, নাম শুনছি কোনার বিল্ডিং এ থাকতো। এখন কি ওই বাঁচতে চাই না কি এইটা বলতে পারি না। জি এই দেখ কইতে পারি না, আছে তো অনেকটি। এখন কোন ডলার দেখলে তো বুঝাবে। বিচার কি যা পাম, বিচার তো পাই না। না বিচার করছে, এই যে সরকার আইছে দেখা গেছে, কিছু বিচার হয় নাই। এখন ওই জানুয়ারে কোনো সমাধানই হইতাছে না, ওর কোনো বিচার সরকার করতেছে না। আমাদের ওয়াদা দিয়া গেছে জোর বিচার করবে, এখন পর্যন্ত কোনো খবর নাই। 1 তারিখ কইছে যে 1 তারিখেরই মধ্যে বিচার হইব, কিন্তু এখন সবার বাচ্চার ভয়। নিজের বাচ্চারে যে মানুষ কামে রাইখা যাইব, বাপ যাইব, মা যাইব, একটা ভিতর একটা বাড়িতে, ওখানে শুনছি যে মোবাইলে দেখাইছে ওনার বউ যে কোন ডলার বইলা বলে ওইও ছিল জড়িত, কিন্তু ওই তো ধরা খায় নাই এখন পর্যন্ত। না ওটার তো আমরা জানি না, নাম শুনছি, কিন্তু এখন আমরা চিনি না। তো বিচার না হইলে কেমনে কই বিচার যার গেছে তার গেছে। এখন ওই বাচ্চা হয়েছে, আর একটা কোনো বাচ্চার হইব, এমনি তো হইতে থাকতেছে। সরকারের যে দায়িত্ব নিচ্ছে ওটা আমরা বিচার আশা করি নিশ্চয়ই হবে, বিচার হবে। কারণ ডলার তো বলছিলাম, আমরা তো ওই ডলার নামে কাউরে মানে কিছু পাইনি।
ঠিক আছে না আমি এমন জানি না ডলার নামে কেউ আছে কিনা, কেবল খবরে শুনলাম এই কথাটা। হ্যাঁ বাঁচার জন্য বলতে আছে, বাঁচার জন্য তো বলতে আছে, একজনেরা মানে কথা বলে হিসেব নিজে বাঁচতে চায় আর কি। আমরা সবাই তো একটা মানে আমরা ফাঁসি চাই আর কি।